প্রিয় দর্শক, আমরা তাড়াইল উপজেলার দিকদার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নরসুন্দা নদীর ভাঙনের খবর পেয়ে আমরা হাজির হয়েছি নরসুন্দা নদীতে এবং লক্ষ্মীপুর গ্রামের ভাঙন দেখতে। আমরা এসে যা দেখলাম, প্রায় শতাধিক পরিবার এখানে বিপদের সম্মুখীন হয়েছেন। তাদের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে নরসুন্দার স্রোতে। একদিকে নদীর স্রোতে ভেঙে নিচ্ছে বাড়িঘর, অন্যদিকে পাথর বোঝাই ট্রলার এবং বড় বড় নৌযান এই নদী দিয়ে চলাচলের কারণে ঢেউয়ের বাড়ি খেয়ে ভেঙে পড়ছে এই নদীর পাড়ে মানুষের বাড়িঘর। সিলেট, ভোলাগঞ্জ বিভিন্ন এলাকা থেকে পাথরের নৌকা, পাথরের বড় বড় নৌযান এই নদীর মাধ্যমে তারা উজানে চলে আসে। এই উজানে যাওয়ার আসার পথে নৌকার দাপটে নদীর দুই কূলের বাসিন্দারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ করেও পাচ্ছে না সুফল। ধর্ণা দিচ্ছে রাজনীতিবিদদের কাছে, এলাকার গণ্যমান্য মানুষের কাছে এবং প্রশাসনের কাছেও। অনেক বাড়িঘর ভেঙে পড়ছে, প্রায় 50টি বাড়ি ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। তারা এখন বিপদগ্রস্তের মধ্যে আছে। যে কোনো সময় রাতের বেলায় যদি এই ধরনের ভাঙন সৃষ্টি হয় তাহলে ঘুমের মধ্যেও তারা নদীতে ভেসে যেতে পারে। শিশু বাচ্চাদের নিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী। আপনি এনে কত বছর ধরে আছেন? আমি 29-35 বছর ধরে আছি। 35 বছরে কি দেখছেন নদীটা? হে করি হে না তুমি করে মাছ গানো দেখছি। হেন তো আমরা হেন বাজার আছেন, বাজার গেছে ভাঙতে ভাঙতে দরজায় পড়ছে। দরজায় আসছে অনেক রান্নাঘরটা ভাঙে নিচে গেলে তো কাইতে পারেন, হেরাই না রান্নাঘর ভাঙছি বরের জায়গা। খুব বেশি ভাঙতেছে, গতবারও ভাঙছে, এবার প্রায় 20-25 হাত এই যে পড়ে গেছে এই জায়গাটা, বুঝছেন? আর এই আমার রান্নাঘরটা ছিল ওই যে এই পর্যন্ত লয়ে, এখন এই রান্নাঘরটা লয়ে গেছে আর কি, বুঝছেন? আর নদী ছিল আপনার আমরা ছোটবেলা দেখছি, মানে 15-20 বছর আগে দেখছি আপনার মাইস পর্যন্ত ছিল নদী। ভাঙে যায় যেতে এখন অনেক জায়গাটা গেছে এই পর্যন্ত, একবারে আমরা লক্ষ্মীপুরের মাঝামাঝি অংশ লাভ গেছে ভাঙে, বুঝছেন? কিন্তু আমরা এই বাড়ি ঘরটা এই দিকে করে বেশি, মানে এখন আমার একবারে ঘরের কোনা তায়া করছে, মানে ঘরে শুইলে এখন রিস্ক মনে হয় যে কোন সময় যদি ভাঙে টান দিয়ে লয়ে যায় ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে বয় বয় করে। আর আমরা তো রান্নাঘর নিচে, এখন রান্নার হয় যে আরেকজনের বাইন্দে এখন মনে করেন যে রান্না করা লাগে আর কি আরেকজনের বাড়ির মধ্যে। আর এই দিকটা আপনার সবটাই লয়ে গেছে। আমরা মানে ভাঙার ক্ষতির মধ্যে পড়ে গেছি। সরকার আমরা দিকে দেখি না, আমরাও সরকার দ্বার পর্যন্ত যাইতে পারতেছি না। বড় বড় স্টিমার জানা সব কিছু ভাঙে লেগে থাকে। পাথরের নৌকা? হ্যাঁ, পাথরের নৌকা। এটা তো সারাদিনই যায়, সারাদিন রাইতেও যায়। যে এই নৌকা কিছু ভাঙে স্রোতে আর কিছু নৌকার ঢেউয়ে। যে বড় জাল ফাতে, জালের আওতি গুরান দে সব মাটি লেগে যায়। বাড়িঘর তো সবারই ভাঙতে এই লাইন তো হেন গেছে গা। বাড়ি আছি এনটাকে বাড়ি ভাঙা। আপনার বাড়ি গাঙ্গের ফাড়া আছে? ভাঙে লেগে গেছে। ভাঙা লয়ে গেছে গা। বাড়ি ঘর ছাড়ে অন্য জায়গায় যাইতে হইব। এই গ্রামের কতটি পরিবার আছে? অনেকেই, প্রায় 20-50 জন। 50টা বাড়ি নদীর ফাড় দিয়ে ভাঙতেছে। নদীর ফাড় দিয়ে ভাঙতেছে। অন্তর সবারই একই অবস্থা, আমরা সবারই বাড়ি ঘরে বাবা ভেঙে নিতেছে গা, ঘরের বিট লইয়া যাইতেছে গা, আমরা তাহাম কেমনে বাড়ি ঘর সব নিতেছে গা, নিচে গা ভাঙ্গা। 40 বছর আগে উঠতে নদী ভাঙতেছে। আপনার বাড়ি ঘর ভাঙছে? ভাঙছে না, কম ভাঙছে। আপনার কম ভাঙছে। আমরা যদি সরকার খেয়াল না রাখতে আমরা এই বাড়ি ঘর সাইডে যাওয়া লাগবো। নদী তো বাড়ি ঘর ভাঙিয়ে নিচে গিয়া খালি অঙ্গালি সাধারণ একটু রয়েছে। ভাঙতে ভাঙতে শেষ হয়ে গেছে। গরিব মানুষ কোনো কিছু করতাম পারে না। কিন্তু আমরা 2-2.5 খাত ব্যাগটা গেল, তো আমরা কেন ইয়ে করতে পারি না। সরকারের কাছে কিছু কথা কখন যায় তো দয়া দৃষ্টি করতো সরকারে, তা আমরা কিছু শান্তি পাইলাম কয়েকদিন। বাড়ি নাই, ঘর নাই, একটু জায়গার মধ্যে আপনারাই তো দেখবাই না, আমরা তো দেখার মতো কিছু নাই। যদি সরকার দেখে আর তো আমরা কিছু করার নাই। এই সরকার যদি আমরা কিছু জায়গা টাকা না দেয়, বান্ধা না দেয়, তো আমরা বাড়িঘর কই যাই, আমরা বাড়িঘর বান্ধা কই যাই, আমরা ছাউনে জায়গা নাই।
আমরা এইটাই আমরা সম্বল যদি একটু সরকারে যদি আমরা ভাঙ্গা ভাঙ্গা নিতাছে গা বাঙ্গা নিতে একটু আমরা একটু মাইরাটি কাটে যদি ওয়াল টল করে দেয় তো আমরা বাঁচলাম। গরদর ভাঙ্গা সব নিতাছে গা গাঙ্গে আমরা এই পাশে থাকিয়া এই বাসার সাইরা আরেক বাসাত গেছি গা আমরা একটা ব্যবস্থা করে দেন আমরা সব নদী ভাঙ্গা নিতাছে গাঙ্গে আরেক পাশে আমরা থাকি হ্যাঁ আমরা একটা ব্যবস্থা করে দেন সরকার সাহেব। এটা হলো আমাদের তারাইলের কুবাদিয়া রবিদাসপাড়া। তো রবিদাসপাড়ার যে কয়েকটা পরিবার আছে এখানে 30-35 জনের একটা পরিবার আছে, 10-15টা ঘর আছে, তাদের অর্ধেক বাড়ি নরসুন্দা নদীতে ভেঙে ভেসে গেছে। তো নদী ভাঙ্গে যেতেছে আমরা থাহাম কুহানো বাড়ি ঘর ভাঙ্গে আমরা যাইতেছে গা ভবিষ্যতে তো আমরা কারা যাবা ক্ষতিগ্রস্ত হইতেছে এনতে তো যাবা ওই যে ফারাইলে দেবো গা আমরা অবস্থা কি তারাইল উপজেলা থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত দিগদার ইউনিয়নের লক্ষ্মীপুর, কুবাদিয়া, জালদোয়া এই 3টি গ্রামের বাসিন্দারা আছে আতঙ্কে। নদী ভাঙনের কবলে পড়ে তারা এখন নিরুপায়। এই 3টি গ্রামের বাসিন্দাদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন নদীর 2 ধারে প্যালাসাইটিং কিংবা ব্লক বসিয়ে এই বাড়িঘরগুলি, এই গ্রামের মানুষগুলিকে টিকিয়ে রাখা। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে আছে এই 3 গ্রামের মানুষ। তারা চায় একটু শান্তিতে ঘুমাতে, চায় নিরাপত্তা, তাদের সন্তানদের নিরাপত্তা। সাদেকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।